মহাবিশ্ব একদিন শেষ হবে, তবে কবে শেষ হবে তা নিয়ে পুরো পৃথিবীতে ছিল নানা জল্পনা কল্পনা। তবে এবার প্রথমবারের মতো মহাবিশ্ব শেষের সময় জানালেন বিজ্ঞানীরা। কিভাবে একদিন সব কিছু ফিরে যাবে একটি মাত্র বিন্দুতে, আর কিভাবে রহস্যময় এক শক্তির ইঙ্গিতই বদলে দিতে যাচ্ছে মহাবিশ্বের ভবিষ্যৎ, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা নানা তত্ত্ব উপস্থাপন করে আসছেন, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারণাটি ছিল মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতে থাকবে। তবে সাম্প্রতিক এক গবেষণা এই ধারণা ও তত্ত্বকে বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় ও চীনের সাংহাই জিয়াং টং বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞানীরা জানিয়েছেন চাঞ্চল্যকর নতুন তথ্য। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের অনন্ত প্রসারণের ধারণা ভুল হতে পারে। নতুন গবেষণা অনুযায়ী মহাবিশ্বের পরিণতি হতে পারে এক বিশাল সংকোচনের মাধ্যমে, যাকে বলা হচ্ছে বিগ ক্রাঞ্চ। গবেষকদের মতে মহাবিশ্ব ধ্বংস হবে প্রায় 33.3 বিলিয়ন বছর বয়সে, আর মহাবিশ্বের বর্তমান বয়স 13.8 বিলিয়ন বছর। অর্থাৎ নতুন এই মডেল অনুযায়ী মহাবিশ্বের আর বাকি আছে মাত্র 20 বিলিয়ন বছর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ইউনিভার্স টুডের একটি প্রতিবেদন অনুযায়ী নতুন এই মডেল তৈরি করা হয়েছে ডার্ক এনার্জি সার্ভে এবং ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্টের মতো জ্যোতির্বৈজ্ঞানিক জরিপ থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করে। গবেষণাটি প্রচলিত চিরন্তন প্রসারণ তত্ত্বকে চ্যালেঞ্জ জানিয়ে বলছে, প্রায় 700 কোটি বছর পর মহাবিশ্বের প্রসারণ ধীর হয়ে সংকোচনের পথে চলতে শুরু করবে, আর শেষ পর্যন্ত এই সংকোচন ঘটবে এত দ্রুত যে পুরো মহাবিশ্ব একটি বিন্দুতে পরিণত হবে। এদিকে এই প্রক্রিয়ার পেছনে মূল ভূমিকা রাখছে ডার্ক এনার্জি। এটি মহাবিশ্বের প্রায় 70% অংশ জুড়ে থাকা এক রহস্যময় শক্তি, যা এতদিন প্রসারণকে চালিয়েছে। আগে বিজ্ঞানীরা মনে করতেন ডার্ক এনার্জি একটি কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, অর্থাৎ এটি অপরিবর্তনীয়। কিন্তু নতুন গবেষণায় প্রমাণ মিলেছে এটি হতে পারে পরিবর্তনশীল বা ডাইনামিক। এবার গবেষকরা নতুন মডেলে এক ধরনের অতি হালকা কণার কথা বলেছেন, যার নাম এক্সিয়ন। এটি এক ধরনের ঋণাত্মক মহাজাগতিক ধ্রুবক হিসাবে কাজ করে। এটিকে সহজভাবে বোঝাতে রাবার ব্যান্ডের উদাহরণ টানা হয়েছে, যেখানে একটি ব্যান্ডকে অনেক বেশি টানা হলে একসময় সেটির টান প্রসারণকে থামিয়ে পুনরায় সংকোচন শুরু করে। মহাবিশ্বের ক্ষেত্রেও একই জিনিস ঘটবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণা অনুযায়ী আজকে থেকে 700 কোটি বছর পর মহাবিশ্ব হবে বর্তমানের তুলনায় 69% বড়। এরপর ধীরে ধীরে শুরু হবে সংকোচন, যেখানে মহাকর্ষীয় শক্তি এবং ঋণাত্মক কসমোলজিক্যাল কনস্ট্যান্ট একত্র হয়ে প্রসারণকে থামাবে। শেষ মুহূর্তগুলোতে এই সংকোচন হবে অত্যন্ত দ্রুতগতির এবং পুরো মহাবিশ্ব পুনরায় এক বিন্দুতে এসে ধ্বংস হয়ে যাবে। কিন্তু গবেষকরা আবার সতর্ক করেও জানিয়েছেন, এই মডেলে অনেক অনিশ্চয়তা রয়েছে। সীমিত পর্যবেক্ষণ ও তথ্যের ভিত্তিতে তৈরি এই তত্ত্বে ভুল থাকার সম্ভাবনাও রয়েছে। সেই সাথে যেই ঋণাত্মক কসমোলজিক্যাল কনস্ট্যান্ট ধারণাটি মডেলটির মূল ভিত্তি, তা এখনও কেবল তাত্ত্বিক পর্যায়ে আছে। তবুও এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি পরীক্ষাযোগ্য। আগামী বছরগুলোতে চালু হতে যাওয়া জ্যোতির্বিজ্ঞান প্রকল্পগুলো ডার্ক এনার্জির প্রকৃত আচরণ বুঝতে সহায়তা করবে। ফলে এই বিগ ক্রাঞ্চ তত্ত্ব হয়তো ভবিষ্যতে প্রমাণিত, সংশোধিত বা একেবারেই বাতিল হয়ে যেতে পারে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।